নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে তুলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো, আপনারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে 2024 সালের 30শে জুন থেকে 15ই নভেম্বর এই 139 দিনব্যাপী শনিদেব কিন্তু বক্রী হতে চলেছেন। তাই এই শনিদেব বক্রী হওয়া মানেই শনিদেবের যে নেগেটিভ প্রভাবগুলি এতদিনকাল যাবৎ বিভিন্ন রাশির ক্ষেত্রে, বিশেষ করে তুলা রাশির জাতক জাতিকাদের যে ভোগ করতে হচ্ছিল একাদশ ঘরেতে, সেই দিকটা কিন্তু অনেকটাই কমে যাবে। অর্থাৎ যেই সমস্ত প্রাপ্তি লাভের দিক থেকে আপনারা বাধা পাচ্ছিলেন এতদিনকাল যাবৎ, সেগুলো কিন্তু এবার আপনাদের ক্ষেত্রে অনেকটাই কমে যাবে। তবে এর ঠিক বিপরীত অবস্থায় বক্রী থাকাকালীন কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এবার থেমে যেতে হবে বা সাবধান থাকতে হবে। তা না হলে কিন্তু আগত সময়কালে আপনাদের চলার পথে আপনাদেরকে কিছু কঠিন কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে। তাই এই 30শে জুন থেকে 15ই নভেম্বর শনিদেব বক্রী থাকাকালীন কোন কোন দিক থেকে তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ ফল প্রাপ্তি হতে চলেছে, যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন, এবং কোন কোন দিক থেকে আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে, সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না। তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের সপ্তম সন্তান হলো তুলা রাশি। শুক্র মহারাজের আশীর্বাদপ্রাপ্ত অবতার মহারাশির সপ্তম ভাবের অধিকারে তুলা রাশির জন্ম। তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই তুলা রাশির মানুষেরা। হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ পায় না, তবে তুলা রাশির মধ্যে রয়েছে বায়ুতত্ত্বের প্রকাশ। তাই বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতেই বেশি পছন্দ করে এই রাশির মানুষেরা। শুক্র মহারাজের গুণধর্মী ও একটু ঘুরে বেড়ানো স্বভাবজাত তুলা রাশির মন কিন্তু অল্পতেই আবার বিচলিত হয়ে যায়। তুলা রাশির মানুষেরা ঘর পরিবার সংসারকে বুকে করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়, কিন্তু ঘর পরিবার সংসার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের জন্য তুলা রাশির মানুষরা যতই ভালো কাজ করুক না কেন, তার যথার্থ প্রতিদান কিন্তু এনারা সবসময় পান না, বরং মাঝে মধ্যে বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয়। এ যেন বিধির এক অমোঘ বিধান। এই রাশির মানুষেরা জীবনে আত্মসম্মানকে খুব বিশেষ গুরুত্ব দেয়। অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজের দিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে সর্বদা নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কিন্তু এরা সবসময় প্রস্তুত। তাই 2024-এর 30শে জুন থেকে 15ই নভেম্বর সময়কালের মধ্যে তুলা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে। কোন দিক থেকে না, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, অর্থাৎ আপনার বা আপনাদের ক্ষেত্রে সন্তান সম্পর্কিত বিষয়ে, অর্থাৎ সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে কিন্তু শুভ প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাচ্ছে। এটা কিন্তু তুলা রাশির মানুষদের মুখে আগামী সময়কালে একটা লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে, নিশ্চিত রূপেই দেখতে পাওয়া যাচ্ছে। পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী আমরা জানি যে কোনো রাশির পঞ্চম ঘর হলো সন্তানের ঘর। তাই আগত 30শে জুন থেকে 15ই নভেম্বর সময়কালের মধ্যে শনিদেব কিন্তু বক্রী থাকাকালীন শনিদেবের যে কুদৃষ্টি সেটা কিন্তু কমে যাবে, এবং শনিদেবের যে শুভ দৃষ্টি সেটা কিন্তু আপনাদের তুলা রাশির পঞ্চম ঘরে দৃষ্টি পড়ার কারণে যে সকল তুলা রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য বা সন্তান নেওয়ার জন্য দীর্ঘদিনকাল যাবৎ বিভিন্ন ভাবনা পরিকল্পনা করছেন, তাদের জন্য কিন্তু বলে রাখি, আগত সময়কালে আপনারা আপনাদের পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিয়ে নিন, কেননা আগত সময়কালে আপনাদের সন্তান প্রাপ্তির দিক থেকে কিন্তু ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ এই আগত জুন থেকে নভেম্বর মাস কিন্তু আপনাদের জন্য সুখবর বা শুভ খবর বয়ে নিয়ে আসতে চলেছে। আপনাদের মুখে হাসি ফোটাতে পারে এই আগত 139 দিন সময়কালের মধ্যে। যারা দীর্ঘদিন ধরে সন্তান সম্পর্কিত বিষয়ে গাইন সমস্যাতে ভুগছিলেন, তাদের ক্ষেত্রেও বলে রাখি, আগত সময়কালের মধ্যে শনিদেবের শুভ দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে পড়ার কারণে সন্তান সম্পর্কিত বিষয়ে দীর্ঘদিন যাবৎ আপনাদের যে সমস্যা ছিল, অনেকে বিভিন্ন রকম গাইন সমস্যায় ভুগছিলেন, বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন, বিভিন্ন ওষুধ খাচ্ছেন, বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছেন, কিন্তু কিছুতেই কিছু লাভ হচ্ছিল না। তবে তাদের ক্ষেত্রে বলে রাখি, যেহেতু শনিদেব বক্রী হতে চলেছেন, তাই শনিদেবের নেগেটিভ প্রভাবটা কিন্তু এবার কমে যাবে এবং শনিদেবের যে শুভ প্রভাব সেটা কিন্তু আবার নিশ্চিত রূপে স্ট্রং হবে। এবং পাশাপাশি আপনাদের ক্ষেত্রে যে শুভ গ্রহগুলি রয়েছে বৃহস্পতি, শুক্র, বুধ, মঙ্গল, সেইগুলো কিন্তু এতদিনকাল যাবৎ শনির প্রভাবে সেই রকমভাবে শুভ ফল দিতে পারছিল না। তাই তারাও এবার বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের ক্ষেত্রে
শুভভাবে আসার জন্য আপনাদের কিন্তু সন্তান প্রাপ্তির দিক থেকে ভীষণ ভীষণ শুভ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই বন্ধুদিকে অনুরোধ করব এই সময়কালের মধ্যে শনিদেবের আশীর্বাদ পাওয়ার জন্য আপনার প্রতিদিন বাড়িতে 28 বার থেকে 108 বার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। তবে আপনাদেরকে বলে রাখি 2024-এর 15ই জুন থেকে 30শে জুন তুলা রাশিফলের এই সময়কালটা আপনারা একটু ধৈর্য ধরুন। 30শে জুন থেকে কিন্তু আপনাদের জন্য পরিস্থিতি দুর্দান্ত শুভভাবে আসতে চলেছে এবং জুলাই মাসে এসে আরও সুন্দরভাবে কিন্তু আপনারা ফলাফল পাবেন। পরবর্তী 2024-এর 30শে জুন থেকে 15ই নভেম্বর সময়কালের মধ্যে তুলা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো যেই সমস্ত, এটা হচ্ছে শুভ সংকেত কোন দিক থেকে না, যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি বিক্রি করার অপেক্ষায় ছিলেন কিংবা সম্পত্তি কেনার অপেক্ষায় ছিলেন, দীর্ঘদিনকাল যাবৎ আপনি নানা রকম চেষ্টা করছেন কিন্তু কোনো না কোনো দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছেন, কিংবা আপনি হয়তো তুলা রাশির জাতক জাতিকা আপনি আপনার নিজেদের ভাই বা অন্য কোনো আত্মীয় বা অন্য কোনো পাড়া প্রতিবেশীর সাথে আপনি সম্পত্তি আদায় করতে চাইছেন, আপনার প্রাপ্য সম্পত্তি আপনি আদায় করতে চাইছেন কিন্তু করতে পারছেন না, কিংবা আপনার নিজস্ব সম্পত্তি আপনি বিক্রি করতে চাইছেন কিন্তু কোনো না কোনো দিক থেকে ব্যাঘাত সৃষ্টি হয়ে যাচ্ছে, সম্পত্তি কেনার দিক থেকে হোক বা সম্পত্তি বিক্রি করার দিক থেকে হোক আপনারা কিন্তু করতে পারছেন না। তাদের ক্ষেত্রে বলে কি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে শনিদেব বক্রী হতে যাচ্ছেন সেই কারণে এবং বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভভাবে আসার কারণে তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু এবার বর্তমান পরিস্থিতিতে আপনাদের প্রয়োজনীয় সম্পত্তি ক্রয় বা বিক্রয় করার দিক থেকে নিশ্চিত রূপে শুভ ফল পাওয়া যাবে এবং এক নৈসর্গিক শুভ ফল কিন্তু আপনারা পেতে চলেছেন আগত সময়কালের মধ্যে। পরবর্তী 2024-এর 30শে জুন থেকে 15ই নভেম্বর সময়কালের মধ্যে বাংলা রাশিফলের এই আলোচনায় তুলা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানবাণী কোন দিক থেকে না, তুলা রাশির একাদশ ও দ্বাদশ ঘরে শনি ও রাহু থাকার কারণে এই সময়কালের মধ্যে আপনি আপনার কোনো পাড়া প্রতিবেশী দ্বারা অনেক বড় বড় কিন্তু ক্ষতির বা সমস্যার সম্মুখীন হতে পারেন। বিশেষ করে বলতে গেলে আপনার এলাকার কোনো ব্যক্তি বা আপনার কাছের কোনো মানুষ কিংবা আপনার পরিবারেরও কোনো ব্যক্তি হতে পারে যার কারণে কিন্তু আপনি কোনো কঠিন সমস্যার সম্মুখীন হবেন, কিংবা যে কিন্তু গোপনে আপনাকে কিন্তু সমস্যায় ফেলার ভীষণভাবে চেষ্টা করছে। হতে পারে আপনার পাড়া প্রতিবেশী কোনো ব্যক্তি, হতে পারে আপনার ফ্যামিলিরই কোনো ব্যক্তি, কিংবা হতে পারে আপনি যেখানে অফিসে বা কর্মস্থলে চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে বা কর্মসূত্রে যেখানেই যুক্ত থাকুন না কেন সেইখানের কোনো লোকজন যারা আপনাকে দেখে হিংসা করে, আপনার আয় উন্নতি দেখে যারা হিংসা করে তারা, কিংবা আপনার ফ্যামিলির কোনো লোকজন হতে পারে তারা কিন্তু আপনাকে ভীষণভাবে ডাউন করে দেওয়ার চেষ্টা করবে বিভিন্ন দিক থেকে। তাই এই সময়কালের মধ্যে তুলা রাশির জাতক জাতিকাদিকে অনুরোধ করব আপনারা যে কোনো কারোর সাথে সমস্যা থেকে বা ঝামেলা থেকে কিন্তু এড়িয়ে থাকার চেষ্টা করবেন এই 139 দিন সময়কালটি। তাই বন্ধুদিকে অনুরোধ করব শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। তবে তুলা রাশির জাতক জাতিকাদিকে আবারও বলে রাখি 2024-এর 15ই জুন থেকে 30শে জুন তুলা রাশি ফলে দেখতে পাওয়া যাচ্ছে যে এই 15 দিন সময়কালটা আপনারা কিন্তু অত্যন্ত সাবধান এবং সচেতন থাকবেন। 30শে জুন থেকে আপনাদের ক্ষেত্রে পরিস্থিতি ধীরে ধীরে অত্যন্ত শুভভাবে আসতে চলেছে। পরবর্তী তুলা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো তুলা রাশির ষষ্ঠ ঘরে কেতু এবং দ্বাদশ ঘরে রাহু থাকার কারণে লোনের বিষয়ে অর্থাৎ লোন পরিশোধ সংক্রান্ত বিষয়ে বা লোন পরিশোধ করার দিক থেকে তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু এবার একটু চাপ আসবে। কেননা বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে আগত সময়কালের মধ্যে আপনার অর্থ সংক্রান্ত বিষয়ে বিশেষ করে লোন পরিশোধ সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনি যে কোনো দিক থেকে চাপে পড়ে যাবেন। হয়তো আপনি লোন পরিশোধ করার জন্য টাকা বা অর্থ যে কোনো দিক থেকে সঞ্চয় করার চেষ্টা করছেন বা জোগাড় করে রাখছেন, কিন্তু এমন চাপ আসছে যে কোনো না যে কোনো দিক থেকে সেই আপনার জমানো টাকা খরচ হয়ে যাচ্ছে, যার কারণে আপনি লোন পরিশোধ করতে ব্যর্থ হচ্ছেন বা ব্যর্থ হবেন এবং পাওনাদারেরা কিন্তু আপনাকে আদায় করার দিক থেকে প্রচুর পরিমাণে চাপ দেওয়ার চেষ্টা করবে। তাই তুলা রাশির জাতক জাতিকাদিকে অনুরোধ করবো এই সময় আর্থিক পরিস্থিতিটাকে যথেষ্টভাবে মেনটেন্স করার চেষ্টা করুন। পরবর্তী 2024-এর 30শে জুন থেকে 15ই নভেম্বর সময়কালের মধ্যে তুলা রাশি বা লিব্রা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো তুলা রাশির জাতক জাতিকারা যদি কোনো ব্যক্তির কাছে আপনি টাকা পয়সার বিষয়ে ফেঁসে থাকেন বা আপনি হয়তো কোনো ব্যক্তিকে টাকা ধার দিয়ে রেখেছেন, হতে পারে আপনার কোনো বন্ধু, হতে পারে কোনো আত্মীয় স্বজন, কিংবা আপনি হয়তো চাকরি সূত্রে বা ব্যবসার সূত্রে কিংবা যে কোনো ক্ষেত্রে আপনি কোনো জায়গায় টাকা দিয়ে রেখেছিলেন,
কিন্তু দীর্ঘদিনকাল যাবত চেষ্টা করেও সেই টাকা আপনি ফেরত পাচ্ছিলেন না, অর্থাৎ আপনার বকেয়া টাকা কিন্তু আপনি আদায় করতে পারছিলেন না। তাদের ক্ষেত্রে বলে রাখি, আপনাদের সেই বকেয়া টাকা কিন্তু এবার আদায় হওয়ার দিকে ভীষণ ভীষণ শুভ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং আপনি যদি দীর্ঘদিনকাল যাবত কোনো জায়গায়, কোনো শেয়ার মার্কেটে বলুন কিংবা কোনো ব্যবসার ক্ষেত্রে বলুন, অগ্রিম টাকা অ্যাডভান্স করে রেখেছিলেন কিন্তু সেই সমস্ত দিক থেকে কোনো শুভ ফল পাচ্ছিলেন না, কিংবা অনেকেই চাকরির ক্ষেত্রে হয়তো কোনো ব্যক্তিকে টাকা দিয়ে রেখেছিলেন, চাকরিও পাচ্ছেন না, কিংবা টাকা ফেরত চাইছেন, সেই দিক থেকেও কোনো শুভ ফল পাচ্ছিলেন না। তাদের ক্ষেত্রে বলে রাখি, যেহেতু শনিদেব আপনাদের ক্ষেত্রে বর্তমান পজিশনে নেগেটিভ প্রভাবটা কমে গিয়ে শুভভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে, এবং পাশাপাশি বৃহস্পতি ও মঙ্গল কিন্তু আপনাদের তুলা রাশি ক্ষেত্রে অত্যন্ত স্ট্রংভাবে আসতে চলেছে। তাই তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ সংক্রান্ত বিষয়ে যে মালট চলছিল, আর্থিক দিক থেকে যে ডাউন চলছিল, টাকা আদায়ের দিক থেকে বিশেষ করে বলতে গেলে সেই টাকা আদায়ের দিক থেকে কিন্তু আপনাদের অত্যন্ত শুভ ফল আসতে চলেছে। পরবর্তী 2024-এর 30শে জুন থেকে 15ই নভেম্বর সময়কালের মধ্যে তুলা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে। না কোন দিক থেকে? না যে সকল তুলা রাশির জাতক জাতিকারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন, বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কিংবা কোনো ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন, কিংবা MBA, BBA, MCA, BCA বা যে কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে আপনারা যুক্ত রয়েছেন, কিংবা কোনো নার্সিং বা মেডিকেল বিভাগে আপনি চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন বা চাকরির সাথে যুক্ত রয়েছেন, এবং অনেকে সঙ্গীত, ভাস্কর্য, কলা বিভাগ, অঙ্কন শিল্প এই সমস্ত বিষয়ের সাথে যারা যুক্ত রয়েছেন বা এই সমস্ত বিষয়ের প্রতি যারা ভীষণভাবে আগ্রহী রয়েছেন, তাদের জন্য কিন্তু ভীষণভাবে শুভ সময় আসতে চলেছে আগত 139 দিন সময়কালটি। এই বিষয়ের প্রতি আপনারা কিন্তু বা যারা এই সমস্ত বিষয়ের প্রতি যুক্ত রয়েছেন তাদেরকে বলে রাখি, আপনারা এই সময় যথেষ্ট মনোযোগী হন। যথেষ্ট মনোযোগ কিন্তু আপনাদেরকে এই সময় আপনার কর্মস্থলে বা আপনার পড়াশোনার ক্ষেত্রে বা আপনার চাকরি প্রাপ্তির দিক থেকে কিন্তু আপনাকে ভীষণভাবে নৈসর্গিক শুভ ফল এনে দেবে, এবং আপনার চাকরি প্রাপ্তির দিক থেকে কিন্তু নিশ্চিতরূপে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে আগত সময়কালের মধ্যে। পরবর্তী 2024-এর 30শে জুন থেকে 15ই নভেম্বর সময়কালের মধ্যে তুলা রাশি বা লিব্রা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। এই বিষয়টা কিন্তু তুলা রাশির মানুষদিকে এবার আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলছে সমস্যায়। এই বিষয়টার প্রতি কিন্তু তুলা রাশির মানুষদিকে এবার অত্যন্ত সতর্ক এবং সচেতন বা সাবধান থাকতেই হবে। না কোন বিষয়ের প্রতি? প্রেমের বিষয়ে বা যে কোনো সম্পর্কের বিষয়ে কিন্তু নতুন করে কোনো ভুল বোঝাবুঝি, কোনো বাদানুবাদ, কোনো কথা কাটাকাটি, তর্ক বিতর্ক বা যে কোনো দিক থেকে খুঁটিনাটি সমস্যার মধ্যে কিন্তু পড়তে হতে পারে তুলা রাশির জাতক জাতিকাদিকে এই শনির বকরি থাকাকালীন 139 দিন সময়কালের মধ্যে। তাই তুলা রাশির জাতক জাতিকাদিকে অনুরোধ করব, আগত 139 দিন সময়কালটির মধ্যে আপনাদের কিন্তু অত্যন্ত সতর্ক, সচেতন এবং সাবধান থাকতে হবে। এই সময়কালের মধ্যে আপনার যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, বিশেষ করে বলতে গেলে প্রেমের ক্ষেত্রে, আপনাদের কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে হবে। হুটহাট করে, মাথা গরম করে, মেজাজ হারিয়ে আপনি আপনার প্রেমিক প্রেমিকাকে হোক বা স্বামী স্ত্রীকে হোক বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক, আপনি কিন্তু কোনো ভুলভাল কথা বললে চলবে না, আবেগের বশে কোনো কথা বললে চলবে না, মাথা গরম করে কোনো প্রকার সিদ্ধান্ত কিন্তু এই সময় নেবেন না। এই সময় কোনো সিদ্ধান্ত আপনি হঠকারিতার বসে নিয়ে নিলে যা কিন্তু আপনাকে ভবিষ্যতের ক্ষেত্রে আপনার কিন্তু পস্তাতে হবে বা যে কোনো ক্ষেত্রে আপনার কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। তাই তুলা রাশির জাতক জাতিকে অনুরোধ করবো, এই সময় যথেষ্ট মাথা ঠান্ডা রেখে এগিয়ে চলার চেষ্টা করুন। এবং যদি কোনো অত্যন্ত শুভ ফল পেতে ব্যর্থ হন, নেগেটিভ ফল পেয়ে থাকেন, তখন শনিদেবকে ডাকুন প্রতিদিন বাড়িতে 28 বার থেকে 108 বার, এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই আবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়। তবে আপনাদেরকে বলে রাখি, বিশেষ করে বলতে গেলে 20 জুলাই থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সম্পর্কের বিষয়টা আবার ধীরে ধীরে শুভভাবে আসতে চলেছে। 20 জুলাই থেকে আপনাদের ক্ষেত্রে এই সম্পর্কের বিষয়টা অত্যন্ত শুভভাবে আসতে চলেছে। তবে 2024-এর 15ই জুন থেকে 20 জুলাই সম্পর্কের বিষয়ে আপনাদের কিন্তু একটু টালমাটাল অবস্থার সৃষ্টি হতে পারে। পরবর্তী 2024-এর 30শে জুন থেকে 15ই নভেম্বর সময়কালের মধ্যে তুলা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো অর্থনীতির বিষয় বা আর্থিকগত দিক থেকে বলতে গেলে এই সময়কালের মধ্যে আপনার নিজের বা আপনার ফ্যামিলি মেম্বারদের কোনো ক্ষেত্রে শখ, বিলাসিতা, আহ্লাদ পূরণ বা যে কোনো শখ পূরণের দিক থেকে আগত সময়কালটা কিন্তু তুলা রাশির জাতক জাতির আর্থিক খরচ অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে। যে কোনো দিক থেকে আপনি আপনার শখ পূরণের জন্য, আপনার বিলাসিতার জন্য বা আপনার ফ্যামিলির যে কোনো দিক থেকে কিন্তু আপনার আয় উন্নতির দিক থেকে বাধা পাবে এবং আর্থিক খরচটা কিন্তু আপনার আগত 139 দিন
বৃদ্ধি পাবে। আর্থিক খরচ বলতে এখানে বিশেষ করে বলতে গেলে কোনো বাজে খরচ কিন্তু আপনার অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে। যেই খরচটা না করলেও আপনার হয়তো চলে যেত, সেই সমস্ত খরচ কিন্তু আপনার অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে। যেমন কোনো শপিং করা, কোনো আসবাবপত্র হুটহাট করে কিনে ফেলা, বা যে কোনো দিক থেকে কোনো লটারি কেটে ফেলা, কিংবা সেইখানে আপনার টাকা ক্ষয়ক্ষতি হওয়া, এই সমস্ত দিক থেকে কোনো বাজে খরচের দিক থেকে কিন্তু আপনার আর্থিক খরচ ওই সময় অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে। তাই তুলা রাশির জাতক জাতিকাদেরকে অনুরোধ করব যে আর্থিক খরচটাকে এই সময় যথেষ্টভাবে মেনটেন করার চেষ্টা করবেন। পরবর্তী, তুলা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণীটি হলো, যেই সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা কোনো ব্যাংকিং সেক্টরের কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন, কিংবা কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, বা যে কোনো ক্ষেত্রে আপনার ওয়েবসাইটে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো মার্কেটিং, অনলাইন কোনো বিজনেস, অনলাইন কোনো চ্যানেল, বা এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত শুভভাবে আসতে চলেছে, এবং সেই জায়গা থেকে আপনাদের অত্যন্ত পরিমাণে আর্থিক ইনকাম ভীষণ পরিমাণে বৃদ্ধি পাবে। আগত সময়কালটা আপনাদের এই অনলাইন বিজনেসের ওপর বা ব্যাংকিংয়ের কোনো বিজনেসের ওপর কিন্তু বৃহস্পতির একটা শুভ প্রভাব বা ইতিবাচক প্রভাব কিন্তু থাকতে চলেছে, যার কারণে তুলা রাশিতে কিন্তু আগত সময়কালটা অনলাইন কোনো বিজনেস বা ব্যাংকিং, কম্পিউটার সেক্টর বা যে কোনো বিজনেসের দিক থেকে কিন্তু অত্যন্ত শুভ সময় আসতে চলেছে। তবে একটি বিষয় আপনাদেরকে সতর্ক থাকতে হবে, অনলাইন কোনো মানি ট্রান্সফার বা কোনো ফ্রড বিষয়ের প্রতি কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি আপনি যদি কোনো রাজনীতি বা কোনো অফিসের কোনো স্টাফ বা কোনো পুলিশ ফোর্সের চাকরির সাথে যুক্ত থাকেন, বা যে কোনো কর্মস্থলে আপনি চাকরির সাথে যুক্ত থাকেন, সেইখানে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার কিন্তু উচ্চ পদস্থ কর্মচারী রূপে আসীন হওয়া, আপনার বেতন বৃদ্ধি এবং কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে আপনার উন্নত বেতন বৃদ্ধির দিক থেকে কিন্তু ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং আপনি যদি কোনো রাজনৈতিক মহলের সাথে যুক্ত থাকেন, সেইখানে আপনার কিন্তু উচ্চ পদ প্রাপ্তি এবং সেখান থেকে আপনার বেতন বৃদ্ধি কিন্তু ভীষণ শুভ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী 2024-এর 30শে জুন থেকে 15ই নভেম্বর সময়কালের মধ্যে তুলা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণীটি হলো স্বাস্থ্যের দিক থেকে। স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে, যেই সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা দীর্ঘদিনকাল যাবৎ আপনি কোনো গভীর রোগে পড়ে গিয়েছিলেন, স্নায়ু রোগ, পেশি দুর্বলতা, বা যে কোনো শরীরের ভিতরে কোনো গোপন রোগ, পেটের ভিতরে কোনো গোপন রোগ, বা আপনার শরীরে কোনো ভারী রোগের সমস্যা, বাত, ব্যথা, যন্ত্রণা, বেদনা, বা যে কোনো দিক থেকে আপনি কোনো রোগের সমস্যায় ভুগছিলেন, তাদের দিকে বলা কি, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে শনিদেব যেহেতু স্ট্রং পজিশন থেকে নেগেটিভ পজিশনগুলির প্রভাবগুলো কমে যাচ্ছে, অর্থাৎ যেহেতু বক্রী অবস্থায় চলতে যাচ্ছে, তাই বক্রী অবস্থায় থাকাকালীন আপনাদের কিন্তু এই সমস্ত পরিস্থিতিতে, এই সমস্ত দীর্ঘদিনকাল যাবত যে ভারী ধরনের রোগে বা বিভিন্ন কষ্ট যন্ত্রণা আপনারা ভুগছিলেন, সেই সমস্ত সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে এবার সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে। এবং আপনি নিজে তুলা রাশির জাতক জাতিকা বা আপনার পরিবারের কোনো সদস্য, কিংবা হতে পারে আপনার বাবা মা, আপনার সন্তান, বা আপনার লাইফ পার্টনারের যদি দীর্ঘদিনকাল যাবৎ কোনো রোগের সমস্যায় ভুগছিলেন, যা নিয়ে আপনি অত্যন্ত চিন্তা ছিলেন, তাদের দিক থেকেও কিন্তু অত্যন্ত শুভ ফল পেতে চলেছেন। বিশেষ করে বলতে গেলে, আপনার নিজের শরীরে যদি কোনো দীর্ঘদিনকাল যাবৎ রোগ ছিল, সেই সমস্ত সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে, এবং সঠিক চিকিৎসকের পরামর্শে কিন্তু আপনারা এবার নিশ্চিত রূপে শুভ ফল পাবেন এবং সুস্বাস্থ্য এবং স্বাস্থ্যবান স্বাস্থ্যের কিন্তু অধিকারী হবেন। এবং আপনার বাবা মায়ের যদি স্বাস্থ্যের কোনো দুর্বলতা ছিল বা কোনো সমস্যা ছিল দীর্ঘদিনকাল যাবৎ, সেই সমস্ত ভারী রোগও কিন্তু তাদের ক্ষেত্রে এবার সম্পূর্ণরূপে মুক্তি পাবে। তাই বন্ধুদিকে অনুরোধ করব, এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে হলে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। তিনিই কিন্তু সমস্ত সমস্যা থেকে আমাদেরকে মুক্তি এনে দিতে পারেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন, যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন।